सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ओम शांति शांति शांति। हरि ओम। আমরা দেখছিলাম ভগবদ গীতা। গত সপ্তাহে অষ্টম অধ্যায় শেষ হলো। অষ্টম অধ্যায়ের শেষ শ্লোক 28 নম্বর শ্লোক। वेदेषु यज्ञेषु तपस्सु चैव दानेषु यत् पुण्य फलं प्रदिष्टम् अत्येति तत्सर्वमिदं विदित्वा योगी परम स्थानम उपैति चाद्यम। वेदे যজ্ঞ দ্বারা আর তপস্যা দ্বারা আর দানের দ্বারা যে পুণ্য ফল পাওয়া যায় সেগুলোকে অতিক্রম করে যোগী অর্থাৎ যিনি আধ্যাত্মিক সাধন করেন তিনি সেই পরম তত্ত্বকে জানতে পারেন আর ওই পরম তত্ত্বের পরম স্থানে পৌঁছে যান। এবারে এই শেষ শ্লোক শুনে শ্রোতার মনে সংশয় জাগতেই পারে, উঠতেই পারে যে এই পরম তত্ত্বটা আবার কি। আবার বেদের মধ্যে 3 প্রকারের কর্মের কথা বলা হয়েছে, বিধি, নিষেধ এবং অর্থবাদ, অর্থাৎ কোনো একটা বিষয়কে প্রোৎসাহন দেওয়ার জন্য, কোনো একটা কর্মকে বিশেষ তার উপরে জোর দেওয়ার জন্য বলা, এবং আত্মা আর জীবের ঐক্যের সম্বন্ধে বলা হয়েছে, অর্থাৎ মোক্ষের কথা বলা হয়েছে। তো ওখানে প্রধানত বিধি নিষেধ বলা হয়েছে, কি করতে হবে, কি করা চলবে না, কি করতে নেই আর কি করতে হবে। ওখানে এই যে কর্মগুলো যাকে আমরা বলি বৈদিক কর্ম, অর্থাৎ যেগুলো বেদে বলা রয়েছে সে কর্মগুলো ওখানে বলা রয়েছে। এবারে এই শ্লোকে আমরা যে অষ্টম অধ্যায়ের 28 নম্বর শ্লোক, শেষ শ্লোক, ওখানে আমরা পাচ্ছি যে বৈদিক কর্ম, বেদে যে বলা হয়েছে সেই কর্মগুলো থেকেও, অর্থাৎ যজ্ঞকর্ম থেকেও বেশি যোগী স্থান গ্রহণ করেন। বা আমরা সবসময় ধর্ম বলতেই কি পুণ্য কি পাপ এইগুলো আলোচনা করা হয় সাধারণত। তারপরে সাধনার কথা বলা হয়, তপস্যার কথা বলা হয়। তো সেই তপস্যা, আবার দানের কথাও বলা হয়, দানের কথা বলা হয়। তো দানের কথা, আর লোকেরা অন্নদান করেন, বিদ্যাদান করেন, রক্তদান করেন, অনেক রকম দান করেন, আর সেগুলো দিয়ে যে ফল পাওয়া যায় তার থেকেও বেশি ফল যোগী পেয়ে থাকেন। তো এইটা কি ফল, এরকম একটা সংশয় বা একটা প্রশ্ন উঠতেই পারে। আর আবার বেদে যে বলা হয়নি সেরকম কি কর্ম বা কি করলে পরে আমরা এই ধরনের ফল পাবো, এই প্রশ্ন উঠতেই পারে। তার উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ নবম অধ্যায়ের প্রথম শ্লোকেই বলছেন। আমি আগেও অনেকবার বলেছি যে ভগবদ্গীতায় যে কোনো একটা শ্লোকের সঙ্গে তার ঠিক পরের শ্লোকের, অর্থাৎ ঠিক আগের শ্লোকের সঙ্গে সম্পর্ক আছে। এমনকি অষ্টাদশ অধ্যায়ে শেষ অধ্যায়ের শেষ শ্লোকের সঙ্গে প্রথম অধ্যায়ের প্রথম শ্লোকেরও সম্পর্ক আছে। সেটা একটা ধারাবাহিকভাবে আমরা বারবার আর অবিচ্ছিন্নভাবে আমরা পাঠ করতে পারি, চিন্তা করতে পারি। তো এখানেও তাই
অষ্টম অধ্যায়ের শেষ শ্লোকের সঙ্গে নবম অধ্যায়ের প্রথম শ্লোকের সম্পর্ক রয়েছে, সম্বন্ধ রয়েছে। শ্রী ভগবান উবাচ, ভগবান বললেন, ইদম তুতে গুহ্যতমম প্রবক্ষ্যামি অনসূয়বে জ্ঞানম বিজ্ঞান সহিতম যৎ জ্ঞাত্বা মোক্ষ্যসে অশুভাৎ। ইদম এই, গুহ্যতমম খুবই গুহ্য, খুবই রহস্যময়, যেটা সবাই জানে না, খুবই গোপনীয়, তু নিশ্চয়ই, বিজ্ঞান সহিতম বিজ্ঞানের সঙ্গে যুক্ত, জ্ঞানম জ্ঞান, অনসূয়বে যার অসূয়া নেই, অসূয়া মানে হিংসে, ঈর্ষা যার নেই, সেরকম মানুষকে, অর্থাৎ তোমাকে, হে অর্জুন, তুমি যার মধ্যে ঈর্ষা নেই, তাকে প্রবক্ষ্যামি আমি বলবো। কি বলবো? আমি তোমাকে এমন একটা গোপনীয় জ্ঞান দেব, জ্ঞান বা উপদেশ দেব, যেটা শুধু জ্ঞান নয়, সেটা বিজ্ঞানের সঙ্গে যুক্ত, অর্থাৎ সেটা শুধু জ্ঞান নয়, সেটার সঙ্গে অনুভূতিও যুক্ত হয়ে রয়েছে। আর এটা দিয়ে কি হবে? ইয়ৎ জ্ঞাত্বা, যেটাকে জানার পর, অশুভাৎ মোক্ষ্যসে, অশুভ যা কিছু তার থেকে তুমি মুক্তি পাবে। আমি অনেক সময় বলে থাকি যে আমরা এই পাপ পুণ্যের কথা বলি, প্রকৃতপক্ষে সবচেয়ে বড় পাপটা কি? সবচেয়ে বড় পাপ এটাই যে অখণ্ড অনিত্য যে অজ্ঞান রয়েছে, তার জন্য শাশ্বত নিত্য সনাতন সৎ চিৎ আনন্দ স্বরূপ যে আমার স্বরূপ, সেটাকে ভুলে গিয়ে আমি নিজেকে শরীর মনে করছি, মন মনে করছি, ইন্দ্রিয় মনে করছি। এর থেকে বড় পাপ হতে পারে না। আর যেগুলো আমরা মনে করি পাপ, এই করলাম ওই করলাম, বা পুণ্য, সেগুলো কিন্তু এই বৃহৎ পাপের ফল। যদি আমি নিজেকে শরীর মন না ভাবি, তাহলে তো আমি কোনো কাজই করতে পারবো না। আর যদি আমি নিজেকে শরীর মন না ভাবি আর কোনো কাজ যদি না করি, তাহলে তো আমার পাপ আর পুণ্য হবে না। আমার যে পাপ আর পুণ্য হচ্ছে, সেটা আমি নিজেকে কর্তা, আমি কর্ম করি, এই যে ভাব থাকার জন্য হচ্ছে, আমি কিছু অনুভব করি, এই ভাব থাকার জন্য হচ্ছে। এই ভাবগুলো যদি না থাকে, তাহলে তো আমার দ্বারা কোনো ভালো বা মন্দ কাজ হবে না। অতএব সবচেয়ে বড় পাপ এটাই, নিজের স্বরূপ যে প্রকৃত স্বরূপ আত্মা, সেটাকে না বুঝে নিজেকে একটা ক্ষুদ্র শরীর বা মন ভাবা, এটাই সবচেয়ে বড় পাপ। আর এইটাকেই ভগবান শ্রীকৃষ্ণ এখানে অশুভ বলে লক্ষ্য করছেন, অশুভ বলে ইঙ্গিত করছেন। সেটা এটাই অশুভ। কেন? বারবার জন্মগ্রহণ করছি, বারবার আবার মৃত্যু হয়ে যাচ্ছে, বারবার জন্মগ্রহণ করছি, বারবার মৃত্যু অনুভব করছি, জন্মাচ্ছি, মরে যাচ্ছি। তো এইটা যেটা একটা চক্রান্ত হিসাবে চলে, সেটাকে বলে সংসার। সংসারতি মানে ঘুরতে থাকে, এই জন্য সংসার। তো এই সংসারটাই অশুভ। কেন অশুভ? কেন এটার জন্যই তো আমি ভালো কাজ মন্দ কাজ করি।
এইটার জন্যই আমি নিজেকে কর্তা বা ভোক্তা মনে করি। আর এই অশুভ অবস্থা থেকে তুমি মুক্ত হয়ে যাবে। তো এই শ্লোকটা কি বলছে, যে এর আগে ঠিক আগের অধ্যায়ের শেষ শ্লোক, অর্থাৎ যদি আমরা অষ্টাদশ অধ্যায়গুলোকে 18 অধ্যায়গুলোকে আমরা একসঙ্গে দেখি, মাঝখানে ওই যে অধ্যায় শেষ হয়ে যাচ্ছে ওটাকে বাদ দিয়ে দিই, তাহলে আমরা বুঝবো যে এর ঠিক আগের শ্লোকে কি বলল, যে একজন যোগী এমন অবস্থাতে পৌঁছয় যেটা দান করলে যে অবস্থাতে পৌঁছানো যায় তার থেকে বড়, বেদে যে যজ্ঞগুলো বলা আছে সেটা করলে যে অবস্থায় পৌঁছানো যায় তার থেকে বড়, আবার তপস্যা করলে যে অবস্থায় পৌঁছানো যায় তার থেকেও বড়। আর সেই অবস্থা হচ্ছে এটা, যেটা খুবই গোপনীয়। আচ্ছা, গোপনীয় কেন? গোপনীয় এর জন্য না যে এটা কেউ বলেনি, এর জন্য নয় যে এটা কেউ লুকিয়ে রেখেছে। গোপনীয় এই জন্যই যে বেশিরভাগ মানুষ এটা জানতে চায় না, ওই জন্য এটা গোপনীয়। যেমন আমরা বলি রকেট সায়েন্স খুব কঠিন। কেন কঠিন? কেন কঠিন? এমন কি যে সেটা কেউই আজ অবধি আবিষ্কার করেননি? অবশ্যই আবিষ্কার করে, কত বছর আগে আবিষ্কার, কত রকেট ছাড়া হচ্ছে। তো এই রকেটের বিজ্ঞান কঠিন কেন? সাধারণত আমরা যে কোনো মানুষকে জিজ্ঞেস করলে বা কোনো ছাত্রাকে জিজ্ঞেস করলে যে তুমি বড় হয়ে কি করবে, খুব কম লোক বলবে বা আদৌ কেউ বলবে কি না রকেট সায়েন্টিস্ট হব। এটা সচরাচর কেউ বলে না, ডাক্তার হবো, ইঞ্জিনিয়ার হবো, আর কিছু হবো। তো বেশিরভাগ মানুষ এটা চায় না, ওই জন্য ওইটা কঠিন মনে হয়। এখন আগেকার দিনে কোনো একটা প্রযুক্তির কাজ করতে গেলে, কোনো একটা যন্ত্র চালাতে গেলে খুব কঠিন, সবাই বলতো বাবা ওটার জন্য অনেক পড়াশোনা করতে হতো। এখন আমরা সবাই কিন্তু কম বেশি যন্ত্রপাতি নিয়েই কাজ করি। সবচেয়ে বড় যন্ত্র হচ্ছে মোবাইল। আর বাংলাতে একটা কথা আছে না, ও একটা যন্ত্র, তো ওই মোবাইলও একটা যন্ত্র। তার জন্য আমরা সব আটকে রয়েছি। কিন্তু এখন আমাদের কোনো কোর্স করতে হয় না মোবাইল ব্যবহার করতে গেলে। কেন? কেন সবাই সেটা ব্যবহার করে। তো ওইটাতে মনে হয় না কিছু একটা কঠিন কিছু আছে। তো ওইটা গোপনীয় কিছু না, সবাই জানে। কিন্তু এই ভগবদ্গীতাতেই একটি শ্লোক আছে, মনুষ্যানাম সহস্রেষু কশ্চিদ यतति সিদ্ধয়ে यतताम अपि সিদ্ধানাম কশ্চিৎ মাম বেতি তত্ত্বতঃ। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে মানুষের হাজার হাজার মানুষের মধ্যে, হাজারো মানুষের মধ্যে কেউ মোক্ষের জন্য, আত্মজ্ঞানের জন্য, ব্রহ্মজ্ঞানের জন্য, ভগবান লাভের জন্য চেষ্টা করে। আবার যারা চেষ্টা করে তার মধ্যে খুব কেউ পায় সেই জ্ঞানটা। তো এখানে অনেকে করেন না বলে বা অনেকে এটা চেষ্টা করেন না বলে, যেহেতু এটা অজানা, মানে বেশির লোকের জানা নয়, আর যেহেতু জানা নয় সেটা নিয়ে বেশি আলোচনা হয় না, যেহেতু এটার বিষয়ে লোকেদের রুচি নেই বা আগ্রহ নেই, সেই জন্য এটা নিয়ে আলোচনা হয় না। এই জন্য এটা রহস্য, এই জন্য এটা গোপনীয়। আরেকটা কারণ এটা গোপনীয় হওয়ার কি কারণ, এটা কঠিন হওয়ার জন্য এই যে শ্লোকটি আমি এখন উদ্ধৃত করলাম ভগবদ্গীতা থেকেই, ওখানে একটা প্রশ্ন উঠতে পারে যে হাজারো লোকের মধ্যে কেউ চেষ্টা করছে ঠিকই তো, কিন্তু যারাই চেষ্টা করছে তারা সবাই পাচ্ছে না কেন? কারণ কঠিন। ওই জন্য অনেকেই চেষ্টা করছে, কিন্তু তাদের মধ্যে বেশিরভাগ মানুষ ব্যর্থ হয়ে যাচ্ছে, পাচ্ছে না আত্মজ্ঞান, ভগবান লাভ। যেহেতু ওরা ব্যর্থ হয়ে যাচ্ছে বা তারা
ওইটা উপলব্ধি করতে পারছেন না, সেই জন্য কি হচ্ছে সেটা সম্বন্ধে লোকেদের ধারণা নেই, লোকেরা জানে না। ধরুন একটা গ্রাম আছে, খুব সুন্দর গ্রাম, কিন্তু সেই গ্রামে বেশিরভাগ মানুষ যায় না। কেন? সে গ্রামে যেতে গেলে সে রাস্তাটা খুব খারাপ, আবার অনেক দূর যাতায়াত করতে হবে, যেতে হবে, ওই জন্য সেই গ্রামে কেউ যায় না। তো এবারে কাউকে আপনি যদি জিজ্ঞেস করেন, আচ্ছা ওই গ্রামে কি করে যাব, তো তারা বলতে পারবে না। আচ্ছা এখন তো গুগল মাসি আছে, গুগল মাসিকে বলে, গুগল মাসি বলে দাও ওই গ্রামে কি করে যাব, তো ওইটাতেও একটু অসুবিধা আছে। সেটা হলো বেশি মানুষ যখন গুগল মাসিকে প্রশ্ন করে তখন গুগল মাসিও এগুলো শিখে নেয়, তখন রাস্তা ঠিক ঠিক বলে, না হলে হয়তো আপনাকে একটা গর্তে ফেলে দেবে বা কোনো পুকুরে বা কোনো নদীতে ফেলে দেবে, তা আপনি ওখানেই ঘুরতে থাকবেন। তো এইটা একটা অসুবিধা, যে যখন বেশিরভাগ মানুষ জানে না তখন ওই পথ আপনি জানতে পারবেন না বা জানা খুব কঠিন। তো এখানে এই যে গুহিয়া তামাম, শুধু গুহ্য বলেননি, মানে গুহিয়া বলেননি, শুধু যে রহস্য তা বলেননি, সবচেয়ে বড় রহস্য গুহিয়া তামাম, মানে সবচেয়ে বড় রহস্য, সবচেয়ে গোপনীয়। তার কারণ হচ্ছে এটা সবচেয়ে বিরল, তার জন্য এটা গোপনীয়। তো গোপনীয় দুটো কারণে, একটা সবচেয়ে বিরল, সবচেয়ে কঠিন। কিন্তু আসলে এটা গোপনীয় না, ভগবদ্গীতাতে আছে, শ্রীমদ্ মহাভাগবত পুরাণে আছে, উপনিষদের মধ্যে প্রচুর, সব উপনিষদের মধ্যে বলা হয়েছে। তো এটা এমন কিছু গোপনীয় না, কিন্তু যেহেতু খুব কম মানুষ এটা জানতে চায়, এর চাহিদা, এর আগ্রহ খুব বিরল, ওই জন্য এটা গোপনীয় বলা হয়েছে। আর যেহেতু এটা খুব কঠিন, এটা গোপনীয় বলা হয়েছে। তো কিন্তু কীরকম এই বিদ্যাটা, কীরকম? জ্ঞানম আমরা বুঝি, জ্ঞান। তো আবার এখন বলছে জ্ঞান দিচ্ছে, মানে যেটা আমার দরকার নেই বা আমি আগে থেকে জানি সেটা আমাকে বেশি করে বলে দিচ্ছে। হিন্দিতে, বাংলাতে এসব বলা হয়। তো কেন জ্ঞান? হয়তো আমি এটা আগে থেকে জানি, বা আমি যতটা আমার প্রয়োজন তার থেকে বেশি বলছে, আর বেশি বাড়িয়ে বাড়িয়ে বলছে, এজন্য জ্ঞান দেওয়া, এরকম বলে। কিন্তু এখানে জ্ঞান, যে জ্ঞানটা আমি জানি না, যেটার ব্যাপারে আমার কোনো আধারের বাদ রাজ্যের 34 লক্ষ না আধার নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ কেন বলেন 32 থেকে 34 লক্ষ আধার কার্ড। তো আমার যেটা জানা নেই সম্পূর্ণভাবে, যেটা সম্বন্ধে আমার কোনো ধারণাই নেই, সেইটা জ্ঞান, সেটা সম্বন্ধে জানা, সেটা জ্ঞান, ওই অর্থে এখানে ব্যবহার করা হচ্ছে। কিন্তু একটা হলো জ্ঞান, উপনিষদ আমাকে বলে দিচ্ছে, বেদ বলে দিচ্ছে, বা গুরু মুখে শুনছি যে আমার প্রকৃত স্বরূপ সচ্চিৎ আনন্দ স্বরূপ, ভগবানের আমি সন্তান, বা আমি আত্মা ব্রহ্ম। কিন্তু সেটা শোনার সঙ্গে সঙ্গেই আমার দুঃখ সরে যাচ্ছে না, দুঃখ দূর হচ্ছে না, কারণ আমি এটা শুনছি ঠিকই, কিন্তু এটা উপলব্ধি করতে পারছি না। আমি যখন আমার সম্বন্ধে ভাবি, আমি ভাবছি আমি অমুক, তখন আমি আমার সম্বন্ধে যখন এরকম ভাবি, আমার পরিচয়টা কি আমি ভাবি, আমার শরীর, বা আমার যা বুদ্ধি, আমার স্মৃতিশক্তি, আমার যা পড়াশোনা, এটাই আমি ভাবি আমার পরিচয়। খুব কম মানুষ আছেন পৃথিবীতে যারা যখনই তাদের নাম করা হয় তখন তারা ভাবেন যে আমি ভগবানের সন্তান, বা আমি আত্মা বা ব্রহ্ম। তো এরকম ভাবনাটাই আসে না। যদিও আমি শুনে থাকি উপনিষদের মধ্যে বা গীতার মধ্যে বা গুরু মুখে যে আমার এই শরীরটা নশ্বর, আমার প্রকৃত সত্তা
আমার প্রকৃত স্বরূপ এই শরীরের ঊর্ধ্বে। যদিও শরীর নষ্ট হয়ে যাবে, মরে যাব একদিন, কিন্তু আমার শরীরটা মরে গেলেও আমার সত্তা, আমার অস্তিত্ব মিটবে না। এইটা আমি শুনছি, কিন্তু উপলব্ধি হচ্ছে না। উপলব্ধি না হওয়ার কারণে ব্যবহারিক স্তরে আমার কাজগুলো আমি নিজেকে শরীর বা মন মনে করে করছি। এটা বড় একটা বিড়ম্বনা। এটার কারণ কি? এটা এমনই হলো যে এখন অনিলদাকে ধরুন আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা অনিলদা, আমাদের দিল্লিতে সবচেয়ে ভালো কেক কোথায় পাওয়া যায়? তো অনিলদা বললেন, মহারাজ এটা একটা আছে, ভেঞ্জার্স বলে একটা আছে কনট প্লেসে, আমি শুনেছি খুব ভালো কেক নাকি ওখানে পাওয়া যায়, সবসময় ভিড় থাকে, আমি দেখেছি। তো আমি শুনিলাম, বললো ঠিক আছে। এবারে কেউ যদি আমাকে জিজ্ঞেস করে, আচ্ছা বলো তো কোথায় ভালো কেক পাওয়া যায় দিল্লিতে, তো আমি বললাম অনিলদা বলে একজন আছেন, ওনাকে আমি জিজ্ঞেস করলাম, অনিল সানা, উনি খুব ওনাকে বিশ্বাস করা যায়। তো উনি বলেছেন যে কেকটা পাওয়া যায় ভেঞ্জার্স বেকারিতে। ঠিক আছে, কিন্তু আমি কি জানি ভেঞ্জার্স বেকারির ভালো কেক কি খারাপ কেক? আমি জানি না। কেন? কেন আমি ওখানকার কেক খাইনি কোনো দিন। ধরুন আমি খেয়েছি, আমি বলছি যে ধরুন আমি যদি না খেয়ে থাকি, তাহলে আমি খাইনি, তো আমি তো অনিলদার কথাই আমি বলছি। কিন্তু তো এই যে অনিলদা আমাকে বলে দিলেন, এটা হলো জ্ঞান, এটা হলো জ্ঞানম। তো জ্ঞান, আমি জানি যে কনট প্লেসে ভেঞ্জার্স বলে একটা বেকারি আছে, ওখানে ভালো কেক, খুব ভালো সেরা কেক পাওয়া যায়। তারপর আমি যাচ্ছি ওই কনট প্লেসে খুঁজে খুঁজে, গুগল মাসিকে জিজ্ঞেস করে বা উবার ডেকে এরকম, ওখানে পৌঁছে গেলাম। আর ওখানে গিয়ে কেক একটা ওখান থেকে কিনে ওটা খেলাম। এইটা হলো বিজ্ঞানম। এটা হলো বিজ্ঞান, যেটা জ্ঞান, আর ওর সামনে আমরা একটা অক্ষর লাগিয়ে দিলাম ভি, তার বিশেষ রূপে জ্ঞান। বিশেষ রূপে জ্ঞান, ওই বিশেষ রূপে জ্ঞান কি? অনুভূতি। এতদিন আমি জানতাম যে এখানে ভালো কেক পাওয়া যায়, কিন্তু এখন আমি ওটা অনুভব করেছি। এবারে আমার জ্ঞানটা কখনো পাল্টানো যাবে না। কেন? কেন? আমি শুধু শুনেছি তা নয়, আমি সেটা অনুভব করেছি নিজে। আমি সেই দোকানে গিয়ে কেক কিনে খেয়ে দেখলাম, না সত্যি খুব ভালো কেক। তো এটা এই যে আমার অনুভূতি হয়েছে, সেটা কবে পাল্টানো যাবে? শুধু তখনই পাল্টানো যাবে যখন আমি ওই দোকানে গিয়ে কেক খাচ্ছি, একাধিকবার খাচ্ছি, আর দেখছি যে আর সেই ভালো কেকটা ওখানে পাওয়া যাচ্ছে না। তো এটা তো একটা উদাহরণ হলো। কিন্তু আমাদের যে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে আমি তোমাকে হে অর্জুন, যার কোনো ঈর্ষা নেই, এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। যে এখানে ভগবান শ্রীকৃষ্ণ ইঙ্গিত করে দিচ্ছেন যে মোক্ষ লাভ করতে গেলে ঈর্ষা থাকা চলবে না। মোক্ষ লাভ করতে গেলে ঈর্ষা থাকা চলবে না, এটা বলে দিচ্ছেন। শুধু ঈর্ষাই নয়, ভয়, বিদ্বেষ, ক্রোধ, এগুলো কোনোটাই থাকা চলবে না। কেন? মোক্ষ লাভ হবে তখনই যখন পুরোপুরিভাবে দ্বৈত ভাব আমাদের মন থেকে সরে যাবে। অর্থাৎ আমি অপরের থেকে ভিন্ন, বা আমার চেয়ে অপর কেউ আছে, সেই ভাবটা সরে যাবে। ওই জন্য বৃহদারণ্যক উপনিষদে বলছে দ্বিতীয়াৎ ওয়াই ভয়ম ভবতি। এখানে শুধু ভয়ের কথা বলছে না, যখন আমি দ্বিতীয় একজনকে দেখতে পাই, দ্বিতীয় একজনকে যখন আমি সংকল্প করি, ধারণা করি, তখন আমার ভয় সৃষ্টি হয়। তো এখানে শুধু ভয়ের কথা বলছে না, মনের মধ্যে যত ভাব, আমাদের যত আবেগ আমাদের সৃষ্টি হয়, সেইগুলোর কথা বলছে। তো ওইটাই এখানে ইঙ্গিত করে দিচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ যে অর্জুন, যে অনসূয়া
তার মানে যার কোনো ঈর্ষা নেই। তো তাকে তিনি বলছেন, অর্জুনকে বলছেন, ভগবান বলছেন যে অশুভাত মোক্ষ্যসে, তুমি অশুভ থেকে মুক্ত হয়ে যাবে। অশুভ থেকে মুক্ত হয়ে যাবে। কি করে মুক্ত হবে? অনুভূতি হলে তো হবে। ডক্টর বিধানচন্দ্র রায় তিনি একটা মজার কথা বলতেন, আর সেটা পরবর্তীকালে ভূতেশ আনন্দজি মহারাজ রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের দ্বাদশ অধ্যক্ষ ছিলেন, মহারাজও সেটা বলতেন। সেটা হচ্ছে যে কোনো শরীর খারাপ হলে অবশ্যই ডাক্তার দেখাবে। ঠিক আছে, কেন? ডাক্তারদের বাঁচতে হবে তো। আচ্ছা, ডাক্তার ওষুধ লিখে দেবে, অবশ্যই ওষুধের দোকানে গিয়ে সেটা কিনবে। কেন? ওষুধ দোকানওয়ালাকে বাঁচতে হবে তো। আর কখনো সে ওষুধ খাবে না। কেন? তোমাকে বাঁচতে হবে তো। তো এটাই হচ্ছে মজার কথা। তো এখানে ওষুধ তো লিখে দিলেন ডাক্তার, আমি যদি না খাই তাহলে আমি সে ওষুধের ফল পাবো কি করে? পাবো না, কোনোদিন পাবো না। তো এখানে ওইটার জন্য উনি বলছেন যে আমি তোমাকে জ্ঞান দেব। এর আগে কিন্তু বলেছেন, এর আগে ভগবান শ্রীকৃষ্ণ এর আগে বলেছেন যে আমি তোমাকে বলবো সব, যেটা আগে আমি বলেছি তোমাকে অন্যান্য জন্মে, তুমি ভুলে গেছো, সেই জিনিসটা আমি তোমাকে বলবো। কিন্তু এখানে বলছেন যে শুধু বলবো না, জ্ঞানম বিজ্ঞান সহিতম, তার মানে আমি তোমাকে শুধু বলে দেব না, তোমাকে সে অনুভূতিও দেব, অনুভবের সঙ্গে দেব। স্বামী বিবেকানন্দ ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের কাছে গেছিলেন, তখন নরেন্দ্রনাথ দত্ত বলছেন তুমি কি ঈশ্বরকে দেখেছ? তুমি কি আমাকে দেখাতে পারো? তো বলছেন অবশ্যই দেখেছি, অবশ্যই দেখাতে পারি, বা তোমাকে যেমন দেখছি তার থেকে আরও স্পষ্টভাবে দেখেছি, দেখাতে পারি। আর ভগবান অবশ্যই ঠাকুর চিনতে পারলেন যে যে এসছে সে হচ্ছেন একজন সপ্তঋষির মধ্যে একজন, যার কাছে ঠাকুর যখন অবতার গ্রহণ করছেন তখন তার আগে গিয়েছিলেন, আর ওনাকেও ডেকেছিলেন যে তুমি আমার সঙ্গে এসো। তো এত বছর পরে দেখছেন। এর জন্য একটু পরেই যখন মানে নরেন্দ্রনাথ দত্ত দক্ষিণেশ্বরে যাচ্ছেন ঠাকুরের সঙ্গে দেখা করতে, তখন ঠাকুর নিজের পাটা ওর বুকের উপরে রেখে দিচ্ছেন। তো অনুভূতি, সেটা শুধু জ্ঞান নয়, শুধু বলা নয়, অনুভূতি। কিন্তু তখন নরেন্দ্রনাথ দত্ত ঠাকুর দেখলেন যে এখনও সে প্রস্তুত নয়। বলছে তুমি কি করছো? আমার বাড়িতে মা আছে, বাবা আছে। কিন্তু সেই ঠাকুরই পরে নরেন্দ্রনাথ দত্তকে সে অনুভূতিটা দিলেন। তো জ্ঞান বিজ্ঞান সহিতম জ্ঞানম, এমন জ্ঞান যেটা অনুভবের সঙ্গে যুক্ত, শুধু জ্ঞান নয়, অনুভবের সঙ্গে যুক্ত। আমি জানি, যেমন এখন ওই দেখছি আমি অনিলদা জল নিয়ে এসছেন, তো আমি জানি তেষ্টা পেলে জল খেলে তেষ্টাটা মেটে, কিন্তু আমি যতক্ষণ না জল খাবো তেষ্টাটা মিটবে না। এই জ্ঞান দিয়ে আমার কোনো লাভ হবে না। খাওয়া খেলে খিদে মিটে, কিন্তু আমি যদি না খাই আমার খিদে মিটবে না। এইটাই হচ্ছে এখানে কথা, এইটাই হচ্ছে বিজ্ঞানম। আর সেই বিজ্ঞানের সঙ্গে যুক্ত জ্ঞানটা আমি তোমাকে দেব। আর সেই জ্ঞানটা পেলে পরে তুমি এই সংসারের বন্ধন থেকে, অজ্ঞানের বন্ধন থেকে মুক্ত হয়ে যাবে। তো অবশ্যই হবে, কেন? বিজ্ঞানের সঙ্গে আছে, অনুভূতির সঙ্গে আছে। আমি যদি কাউকে বলি, কেউ বলছে আমার খিদে পাচ্ছে,
খুব ভালো কথা। তাহলে একটা কাজ করো, এই যে আমি দিলাম তোমাকে একটা বই, এটা থেকে রান্না করা সব লেখা আছে, রান্নার বই, এটা দেখে নাও, তো খেতে মিটে যাবে। মিটবে? কখনো মিটবে না। সে রান্না বই নিয়ে তারপরে কোনো একটা খাওয়ার জিনিস যে রান্না কি করে করবে দেখে, তার জন্য যা জিনিসপত্র লাগবে সেটা জোগাড় করে সে রান্না করে, যদি রান্নাটা ভালো হয়, প্রথমবার যদি রান্না করে তো ভালো হওয়ার তো কথাই নয়। তো রান্না যদি হয় তাহলে মুখে যদি রাখতে পারে তাহলে খাবে, তারপরে খেতে মিটবে। ততক্ষণে খিদেটা এমনিতে মিটে যাবে। তো এখানে এইটাই হচ্ছে কথা, যে জ্ঞান বিজ্ঞান সহিতম। তো আমাদের কারোর কেউ বলছে খেতে পাচ্ছে, তো ওকে খেতে দিতে হবে, আর সে খাবে, খাবার মতন হতে হবে অবশ্যই, খেতে দিতে হবে, খাবে, খাবে, তারপরে ওর খেতে মিটবে। তো এখানে ভগবান শ্রীকৃষ্ণ আমরা দেখব পরবর্তী অধ্যায় যে সেটা করছেন, অনুভূতি দিচ্ছেন। আর এই জ্ঞানের সম্বন্ধে আবার কি ধরনের জ্ঞান, এটা সম্বন্ধে দ্বিতীয় শ্লোকে, নবম অধ্যায়ের দ্বিতীয় শ্লোকে বলছেন ভগবান শ্রীকৃষ্ণ। তিনি বলছেন, রাজবিদ্যা রাজগুহ্যম পবিত্রম ইদম উত্তমম প্রত্যক্ষ অবগমম ধর্ম্যম সুসুখম কর্তুম অব্যয়ম। বলছেন ইদম, এই রাজবিদ্যা, এই বিদ্যা, আমি বললাম তোমাকে জ্ঞান দেব, তো জ্ঞান মানে বিদ্যা, বিদ্যা মানে আমরা যেটা জানতে পারি, বিদ্যা মানে যেটা দিয়ে অজ্ঞান দূর হয় সেটা বিদ্যা। কিন্তু এটা যে সে বিদ্যা নয়, এটা রাজবিদ্যা, মানে বিদ্যাদের মধ্যে, মানে জ্ঞানের যে রাশি রাশি জ্ঞান। আমরা যদি একটা গ্রন্থাগার অর্থাৎ একটা লাইব্রেরিতে যাই, কত কিছু বই আছে, কত বই আছে, কত বিষয়ের সম্বন্ধে বই। এক একটা বিষয় যদি আপনি দেখেন, যে কোনো একটা বিষয়, তো ভালো লাইব্রেরি হলে তার মধ্যে প্রচুর ওই বিষয়ের মধ্যে অনেক, তার ভিতরে অনেক কিছু আছে। যেমন অঙ্ক যদি বিষয় হয়, গণিত, তার মধ্যে অ্যানালিসিস, তার মধ্যে ট্রিগনোমেট্রি, তার মধ্যে ক্যালকুলাস, তার মধ্যে অ্যালজিব্রা, তার মধ্যে নিউমেরিক্যাল অ্যানালিসিস। সে ট্রিগনোমেট্রি যদি দেখি তাহলে ইন্টাগ্রেশন, ডিফারেন্সিয়েশন, ওয়ান ভেরিয়েবল ইন্টাগ্রেশন, টু ভেরিয়েবল ইন্টাগ্রেশন, মাল্টি ভেরিয়েবল ইন্টাগ্রেশন, তারপরে জিওমেট্রি আছে, তারপরে ভেক্টর অ্যানালিসিস আছে, মেকানিক্স আছে, প্রচুর। শুধু গণিত, তার কোনো শেষই হবে না। মনে হবে যেন এই গণিতকে নিয়েই একটা বিশাল গ্রন্থাগার করা যাবে। অবশ্যই করা যাবে। তো আমরা যখন একটা গ্রন্থাগারে দাঁড়িয়ে থাকি, এই জ্ঞানের রাশি কতখানি হতে পারে। আর সারা পৃথিবীর যে বইগুলো, সে তো কোনো গ্রন্থাগারের মধ্যে নেই, অসম্ভব। কত ভাষার মধ্যে কত রকম জ্ঞান রয়েছে, তো জ্ঞানের কোনো শেষ নেই। তো এই ধরনের জ্ঞানের মধ্যে এই যে জ্ঞানের কথা বলছেন ভগবান শ্রীকৃষ্ণ, সেটা হচ্ছে রাজবিদ্যা। তার মানে রাজ কেন বলা হলো? শ্রেষ্ঠ হওয়ার জন্য, যেহেতু এটা শ্রেষ্ঠ, ওই জন্য রাজবিদ্যা। রাজবিদ্যা, রাজবিদ্যা কেন? ভগবদ গীতাতেই এটার উত্তর আছে, ইয়ম লব্ধ্বা ন চ অপরম লাভম। অর্থাৎ যেটা পেলে তার থেকে আর কিছু বড় পাওয়া যায়, এইটা মনে থাকবে না।
এই ভাবটা থাকবে না। তো যেটা জানলে পরে আর জানার কিছু বাকি থাকবে না। তার মানে কি, আমরা জানি কেন, আমরা জানার চেষ্টা করি কেন? দুঃখ থেকে মুক্তি পাওয়ার জন্য। তো ছোট ছোট দুঃখ থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা জানতে চেষ্টা করি। আমি এখান থেকে যাব ধরুন ব্যাঙ্গালোর, এবারে কি করে যেতে হবে এটা জানার চেষ্টা করছি কেন? নাহলে যাব কি করে? না গেলে আমার দুঃখ হবে, কেন কোনো কাজ আছে, কোনো প্রয়োজন আছে ব্যাঙ্গালোরে, ওই জন্য আমাকে যেতে হবে। আর সেটা নেই, সেই কাজটা, সেই প্রয়োজনটা যদি আমি না পেতে পারি তাহলে আমি দুঃখ পাবো। ওই জন্য ওই দুঃখ থেকে, ছোট অল্প দুঃখ থেকে মুক্তি পাওয়ার জন্য আমি জানতে চাই কি করে ব্যাঙ্গালোর যেতে হবে। আবার যেতে হবে তার জন্য ব্যবস্থাও করতে হবে। যদি হাওয়াই জাহাজে যেতে হবে তাহলে টিকিট কাটতে হবে, ট্রেনে গেলে ওর টিকিট কাটতে হবে, যদি রাস্তা এমনি যাই তো বাসে গেলে কাটতে হবে, ট্যাক্সি একটা ডাকতে হবে, ট্যাক্সিকে বলতে হবে। কিন্তু রাজবিদ্যা এমন একটি বিদ্যা, এমন একটা জ্ঞান, যেটা জানলে পরে আমার আর কিছু জানার দরকার থাকবে না। এই কারণে যে আমার দুঃখ আর থাকবে না, তো আমার কিছু প্রয়োজনই থাকবে না, অন্য কোনো প্রয়োজন। ওইটাই ভগবদ্গীতাতে বলছে, ইয়ম লব্ধ্বা চ অপরম লাভম না মন্যতে অধিকম ততঃ। তার থেকে বেশি আর কিছু লাভ যে হতে পারে সেটা কেউ মনে করবে না, কেন তারপরে কোনো প্রয়োজনই তার থাকে না, তার প্রয়োজনই থাকে না। বলছে প্রয়োজন থাকে না কেন? মানে আগে খুব খেতেন আপনি সব এইগুলো হার্ড মাস, এখন প্রয়োজন নেই কেন? বলছে সব দাঁতগুলো পড়ে গেছে আমার, তো ওই জন্য এখন খেতে পারি না, তো প্রয়োজনই নেই আমার এটা। এরকম হয়, প্রয়োজন নেই, এটা আমার লাগবে না এখন। তো যে দুঃখকে অতিক্রম করেছে তার আর কিছু প্রয়োজন হচ্ছে না, এটা তো আমার লাগবে না। একজন একটা বিষয়ে পিএইচডি করেছে, তাকে সেই বিষয়ে যে কলেজে পড়াশুনো করে তার একটা বই দিয়ে দিল, এটা পড়ো, বলে আমার দরকার নেই, আমার প্রয়োজন নেই। কেন? এর চেয়ে অনেক বেশি তো আমি পড়াশোনা করে নিয়েছি, আমার আর প্রয়োজন নেই। তারপরে ডায়াবেটিসের লোকের কাছে, যার ডায়াবেটিস হয়েছে, তার কাছে গিয়ে মিষ্টি দিলে কোনো ডায়াবেটিসওয়ালা বলবে না প্রয়োজনে, ও বলবে না যে আমার ডায়াবেটিস আছে। ও তখন বলে না যে আমার প্রয়োজন নেই, ও লুকিয়ে দেবে যে আমার ডায়াবেটিস আছে, বলবো না। তার মধ্যে ওই ভিড়ে কেউ বলে, এই আপনার ডায়াবেটিস আছে, দুধ খেতে পারলাম না, যাক ভালোই রসগোল্লা আসছিল। তো কিন্তু ওরকম আমাদের প্রয়োজন নেই, তো প্রয়োজন শেষ হয়ে যাবে, দুঃখ শেষ হয়ে যাবে। ওই জন্য রাজবিদ্যা। আবার শুধু ওখানেই থামছেন না, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন রাজগুহ্যম। এটা অবশ্য যে কারণে ওটাকে আগে গোপনীয় বলেছেন, গুহ্যতমম ওখানেই বলে দিলেন। গুহ্যতমম মানে সবচেয়ে গোপনীয়, ওখানেই ওই কেন এটা আমরা দেখলাম, যেহেতু সবচেয়ে কঠিন আর যেহেতু সবচেয়ে বিরল, এই জন্য সবচেয়ে গোপনীয়, তো রাজগুহ্যম। তো এই যে বিদ্যা, যেটা সবচেয়ে পরম বিদ্যা, বিদ্যার মধ্যে শ্রেষ্ঠ বিদ্যা আর সবচেয়ে গোপনীয় বিদ্যা, কেন এটা সবচেয়ে কঠিন এবং সবচেয়ে কম লোকই ওটা আগ্রহ করেন, উত্তমম আর পরম বিদ্যা, পবিত্রম, এটা পবিত্র বিদ্যা। কেন পবিত্র? পবিত্র করে বলে পবিত্র বিদ্যা। এটা পবিত্র করে, আমরা গঙ্গা জল পবিত্র, কেন গঙ্গা জল পবিত্র? গঙ্গা জল পবিত্র করে বলে গঙ্গা জল পবিত্র। মানে একজন স্নান টান করেনি, করেনি, একটু গঙ্গা জল গায়ে দিয়ে দিল, বাস এবার যাও পুজো করো, এরকম ওরকম করবেন না। স্নান করা খুবই দরকার আপনাদের জন্য, না হলে অপরের জন্য, কেন নাহলে গন্ধ যা ছাড়বে না, ঠিক হবে না। তো ওই স্নান ওই করি তো আমরা, মানে কেউ বাইরে থেকে যাচ্ছে, মন্দিরে ঢুকছে, বলে একটা গঙ্গা জল ফেলে দিল, গঙ্গা জল ওখানে দিয়ে দিল। ঠাকুর যেখানে খবর কাগজ রাখা হতো ওখানে গঙ্গা জল দিত। আমি তখনকার দিনের খবর কাগজের সম্বন্ধে জানি না, কিন্তু এখনকার দিনে খবর কাগজ মানে গঙ্গা জল দিয়ে হবে না, হারপিক, ফিনাইল এগুলো লাগবে।
তো ওই গঙ্গা জল পবিত্র করে বলে সেটা পবিত্র। আর এটা পবিত্র করে কি করে? আপনি যে একজন শরীর নন, আপনি যে মন নন, আপনি যে কর্তা নন, ভোক্তা নন, সেটা আপনাকে বুঝিয়ে দেয়। ওই জন্য পবিত্র বিদ্যা। তো আমি এটা করলাম। এই চাটা দেখেছ? চা কি চা? কালো চা। আচ্ছা, কালো চা বানাতে এমন কিছু বিশেষ বিদ্যা লাগে নাকি? আর আবার ওইটা হয়তো দেখো আমি বানিয়েছি। কি কি বানালে? আমি জল গরম করলাম, তারপরে ওই টি প্যাকেটটা নিয়ে ডিপ ডিপ করেছি। সেটার জন্য বাহ, আমার কত কৌশল! তো বলে এটা আমি করেছি, আমি করেছি। তারপরে এখন তো অনেক কিছু, অনেকে স্যুপ বানায়। তবে কিছু কিছু জায়গায় গেলে স্যুপ খেয়ে খুব ভালো লাগছে না কেন? স্যুপ কেমন আছে মহারাজ, খুব ভালো। কেন? আরে ওই প্যাকেটে কিনেছে, আর কিনে ওটা ওই জলটা ফুটিয়ে ওটাতে লাগিয়ে দিলে। জঘন্য, কিন্তু বলা যাবে না তো এরকম, মন খারাপ হয় তো লোকেদের। বলে হ্যাঁ ঠিক হয়েছে। তাহলে আমি বানিয়েছি। কি বানিয়েছেন? আপনি তো অর্ডার করে স্যুপ তো এরকমই। তো ওইগুলো যে আমি করেছি, অহংকার আমার ছেলে, তো সবাই এখনও করে। আমরা যখন ছোট ছিলাম তখনও তার আগে থেকে আসছে। কোনো বাড়িতে গেলে এই ছেলে ছেলে, আমার ছেলে, এসব। ছোট বাচ্চা হলে তো তার, আমি তো সবসময় ভাবি বাচ্চাদের কি কাণ্ড, তাদের কি কপাল। বলে ওই রাইমটা বলো, ওই রাইমটা বলো, ওই যে তোমাকে ওই ম্যাডাম শিখিয়েছিল না, ওইটা বলো বটো। তো এ শুরু করে যাবে ট্রেডিং ট্রেডিং। আচ্ছা, খুব ভালো ডান্স করে, ডান্স করো, ডান্স করো, দেখো দেখো মহারাজকে ডান্স করে দেখো। হ্যাঁ, আচ্ছা তুমি মিমিক্রি করো, করো 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 করো, এই মিমিক্রি। আর আগে তো শুধু যারা গেস্ট আসছেন বাড়িতে তাদেরকে করতে বলতো, এখন তো টিভিতেই পাঠিয়ে দিচ্ছে। হ্যাঁ, তুমি পারলে না সারেগামা, করো 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 সারেগামা, রিয়ালিটি শো এসব। তো সেটা আমার ছেলে, আমার মেয়ে। কেন কেউ তো দেখেনি জগতে একটা মেয়ে নাচছে, বা একটা ছেলে গান করছে, বা একটা ছেলে নাচছে বা মেয়ে গান করছে, এটা কেউ দেখেনি। আমার মেয়ে, আমার আমার মেয়ে কত, আমার রান্না আমি কত ভালো রান্না করি। অহংকার মমকার, আমার ফোন, আমার বাড়ি, আমার গাড়ি। তো এই দুটোই তো আমাকে যত গন্ডগোলে ফেলে, ওখান থেকে আমাকে বাঁচিয়ে দিচ্ছে। এজন্য পবিত্র, পবিত্র করে বলে পবিত্র। তারপরে প্রত্যক্ষ অবগমম। আচ্ছা, এইটাকে আর কোনো মাধ্যমে জানা যায় না। চোখ আছে বলে আমি দেখতে পারি, এটাকে দেখতে পারবো না। নাক আছে বলে আমি গন্ধটা পাই, এটার কোনো কিছু পাবো না। জিহ্বা আছে বলে আমি স্বাদটা পাই, সেটা কিছু পাবো না। তারপরে আমার চামড়া আছে বলে আমি স্পর্শ করতে পারি, সেটাও পারবো না। আমি কান দিয়ে শুনতে পারি, এটাও পারবো না। মন দিয়েও কিছু বুঝবো না। ওই জন্য বলে অপরোক্ষ অনুভূতি। পরা অক্ষ, অর্থাৎ পরা মানে বাইরের, অক্ষ মানে চোখ। বাইরের ইন্দ্রিয় দিয়ে যেটা আমি বুঝতে পারি সেটা পরোক্ষানুভূতি। আর যেটা ইন্দ্রিয় দিয়ে বোঝাই যায় না সেটা অপরোক্ষানুভূতি। ওই জন্য বলছে এটা প্রত্যক্ষ অবগমম, মানে এটা সোজাসুজি, মাঝখানে মনও থাকবে না, সোজাসুজি জানা যায়। অবগমম জানা, প্রত্যক্ষ সোজাসুজি, একদম সোজাসুজিভাবে। আর কোনো কোনো মিডিয়াম দরকার, কোনো এজেন্ট দরকার নেই। ধর্মিয়ম। আর এটা প্রচুর পুণ্য। আমি বললাম না, ওই যে অষ্টম অধ্যায়ের শেষ শ্লোক 28 নম্বর শ্লোকে বলছে যে সবচেয়ে বড় পুণ্য, পুণ্য যেটা সেটার থেকেও বেশি এটা পায়। তো এটা সবচেয়ে বড় পুণ্য। কর্তুম সুসুখম অব্যয়ম। আর এটা কর্তুম সুসুখম মানে এটা খুব সহজ ভাবুন। আমি বললাম খুব কঠিন, আর বলছে খুব সহজ। এটা কি আবার সহজ কি করে হলো? এটা খুব ভাবনার বিষয়। তো বললাম না রাজগুহ্যম, তো ওর উত্তরটা কি, ওর ব্যাখ্যাটা কি?
একটা কারণ হচ্ছে খুব বিরল, ওই জন্য খুব গোপনীয়। দ্বিতীয় কারণ হচ্ছে খুব কঠিন বলে গোপনীয়। এখানে বলছেন কর্তুম সুসুখম, মানে এটা করতে খুবই, শুধু সুখম না, সহজ না, খুবই সহজ। সু একটা আগে লাগিয়ে দেওয়া, তার মানে খুবই সহজ। কি করে খুবই সহজ? কি করে খুবই সহজ? তারপরে অব্যয়ম, অব্যয়ম মানে এর কোনো ব্যয় হয় না, এর কোনো ক্ষয় হয় না, এটার কোনো নাশ হয় না। কি করে খুবই সহজ? আমি যদি ফিজিক্স পড়তে চাই, আমাকে একটা কোনো কোর্সে অ্যাডমিশন নিতে হবে, তারপরে বই পড়তে হবে, পরীক্ষা লিখতে হবে, কত ঝামেলা, তাই না? অনেক ঝামেলা। আমি যদি আচ্ছা গীতাটাই পড়তে চাই, এরকম কত লেকচার শুনতে হবে, কত কিছু শুনতে হবে। তারপরে ওটা তো শুনলাম, তারপরে লিখতে হবে, তারপরে আবার পড়তে হবে। শুনলেই তো সব কিছু বোঝা যায় না, আবার পড়তে হবে, তারপরে তাতে কোনো প্রশ্ন থাকলে আবার সেটার উত্তর খুঁজে বার করতে হবে বা কাউকে জিজ্ঞেস করতে হবে, প্রচুর ঝামেলা। ওরকম সব বিদ্যাতেই এরকম কিছু না কিছু ঝামেলা থাকবে। আমাকে কিছু করতে হবে, আমাকে কিছু ভাবতে হবে, ইত্যাদি ইত্যাদি। ভগবানের বিদ্যা, ভগবানের জ্ঞান, ব্রহ্মজ্ঞান, আত্মজ্ঞানে কি করতে হবে, এটাই হচ্ছে কথা। কি করতে হবে? কিছুই করতে হবে না, এটাই হলো উত্তর। কিছুই করতে হবে না। তো কেউ ভাববে ও খুব সহজ, আমি কিছুই করব না, ওইটা চলবে না। আমি কিছু করব না এরকম ভেবে চুপচাপ বসলে ওখানে কে কিছু করবে না বলছে? আমি, আমি কে? হ্যাঁ, আমি তো এই শরীর, আমি মন, আমার ইন্দ্রিয়, ওইটাই তো গণ্ডগোল। তো যখন কিছুই করতে হবে না, তখন জানবেন যে আপনি শরীর মন নন। আর যদি আপনি শরীর মন নন, আপনার তো কিছু করতে লাগবে না। আমি যে কিছুক্ষণ আগে বললাম আমার প্রয়োজন নেই, তো ওই রকম আমার প্রয়োজন নেই, আমার প্রয়োজন নেই, ওই জন্য করবো না, ওই জন্য কর্তুম সুসুখম, কিছুই করতে হবে না। এই রমনা মহর্ষি, ওনার কাছে একজন কলেজের অধ্যাপক গেলেন, দেখতে গেলেন, ওনার সম্বন্ধে খুব শুনেছেন। তো তামিলে উনি বলেছেন, রমনা মহর্ষি কথা খুব কম বলতেন না। তো উনি ওনার দিকে খুব অনেকক্ষণ চেয়ে থাকলেন, আর বুঝলেন কিছু বড় আধার, মানে সাধারণ মানুষ নন এই যে গেছেন, অধ্যাপক, প্রফেসর। তো বললেন সুম্মা ইর, সুম্মা মানে চুপচাপ, মানে কিছু না করে, ইর মানে বসো, থাকো। তো এই ভদ্রলোক ওই রমনা আশ্রম থেকে বেরিয়ে ওখানে পাশে একটা বাড়িতে গিয়ে, ওখানে ওই বাড়িতে উঠোন থাকে না, মানে যেখান থেকে বাড়িতে ঢোকা যায়, ওটাকে তামিলে বলে তিন্নাই। তো ওই তিন্নাইতে গিয়ে ওই উঠোনে গিয়ে বসে গেছে, আর ওখান থেকে সারা জীবন ওখানেই বসে থাকলেন, বাড়ি যাননি আর। তো লোকেরা ওনাকে কিছু খাওয়া খেতে দিত, ওই সারাদিনে একবার কিছু খেতেন, আর ওখানেই সব রেস্টরুম ওয়াশরুম সব ওখানেই, আর ওরকম স্নান টানও বেশি করতেন বলে জানা নেই। তো এরকম থাকতেন, ওরকমই থাকতেন। আমি ওনাকে দেখেছি। তো উনি ওরকম থাকতেন, ওনার নামই হয়ে গেছিল তিন্নাই স্বামী। সাধারণ কাপড় পরতেন। তো ওনাকে বললেন তুমি আর কিছু করবে না, আমি, আমার, এইগুলোর ঝামেলা, এইগুলো করতে গিয়ে যত দুঃখ। তো এই যে আমি আর আমার, এই ভাবটাকে সরাতে হবে। আমি যে মন, বুদ্ধি, অহংকার, চিত্ত, শরীর, ইন্দ্রিয়, এই ভাবটাকে সরাতে হবে। তো
ওর জন্য আপনি এক হাত উপরে এরকম তুলে বা এক পা তুলে তপস্যা করবেন, কিছু না খেয়ে তপস্যা, ওগুলো কোনো দরকার নেই। এই যে ভাবটা, এটা সরিয়ে দিলেই হলো। ওই জন্য কর্তুম সুসুকম, খুবই সহজ, খুবই সহজ। আমরা যেটা উপরে অধ্যারোপণ করেছি বা চেপে দিয়েছি, আমার নাম অনিল সানা, আমি অমুক কাজ করি, আমি দিল্লিতে করলবাগে থাকি, হ্যাঁ, করলবাগে আবার গাড়ির ভালো মার্কেট আছে, ওখানে টিবি ক্লিনিক আছে রামকৃষ্ণ মিশনের, আমি ওই করলবাগে থাকি, ওখানে ভালো ছোলে ভটুরেও পাওয়া যায়, আমি এখানে থাকি, হ্যাঁ, প্রত্যেক দিন এখানে আমার ক্লাস হয়, স্টাডি সার্কেল, এইসব ভাবা না, ক্লাসটা হওয়াটা ভালো, কিন্তু ওই সব ভাবা যে আমি করছি, সেটা আমার, এটা এখান থেকে দূরে থাকলেই আর কোনো অসুবিধা নেই। ওই জন্য কর্তুম সুসুখম, এর জন্য আলাদা কিছু লাগতে হবে না। যদি এই চণ্ডী হোম করা হয়, চণ্ডী হোমের জন্য প্রচুর জিনিস লাগবে, ভালো একজন যে করতে পারে সেরকম পুরোহিত লাগবে, তার আবার কত শিষ্য আসবে, কত লোককে খাওয়াতে হবে, সহজ না চণ্ডী হোম, খুবই কঠিন। ওসব কিছু ঝামেলা নেই এখানে, কোনো ঝামেলাই নেই, ওই সব কিছু করতে হবে না। আমি মরলে গুচিবে জঞ্জাল, ঠাকুর বলে গেছে, ওই অমিটাকে মারতে হবে বাস, আর কিচ্ছু করতে হবে না। কর্তুম সুসুখম, ওই অর্থে কর্তুম সুসুখম মানে করাটা, এইটা কি করা, এখানে জ্ঞান তো আমি বলে দিচ্ছি, বিজ্ঞান লাভ করা খুবই সহজ, রাজবিদ্যা সেটা পাওয়া খুবই সহজ। তো কেন পাচ্ছি না সেটা পরবর্তী শ্লোকগুলোতে, বা কী করে এটা সহজ, পরবর্তী শ্লোকগুলোতে ভগবান শ্রীকৃষ্ণ বলবেন। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ, শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।